অনেক ঝাড়ু বানাতে বানাতে এবার ভাবলাম কিছু ফল বানাই। তো প্রথমে আমি অ্যাভোকাডো বানালাম। এর জন্য নিয়েছি ফয়েল পেপার। ফয়েল পেপারটা একটু শক্ত করে গোল করে নিলাম। প্রথম ঠিক বলা ভুল হবে, আগেও বানিয়েছি, কিন্তু মাঝখানে একটু মুড চেঞ্জ করেছিলাম, আবার একটু মুড চেঞ্জ করলাম। তো ফয়েল পেপারটা ছোট করে করবে, তার উপরে ক্লে জড়িয়ে দেবে। এবার এর একটা ভালো সুবিধে কি, ফয়েল পেপার নিলে ক্লেটা কম খরচ হয়। তো এর জন্য আমি 3টে কালার নিয়েছি, হলুদ, স্কিন কালার আর সবুজ কালার। তাকে ভালো করে মিক্সড করছি, শুকিয়ে নিলাম। শুকানোর পরে ফয়েল পেপারের উপরে আমি ওটাকে ভালো করে জড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা। তো অ্যাভোকাডোর শেপটা করে নেব। তারপর অরিজিনাল ডালা নিয়ে তার উপরে ঢুকিয়ে দিব। এবার আমি ডালাতে 3টে ডালি বেরিয়েছে, 3টেই আমি অ্যাভোকাডো বানাচ্ছি। একটা ফালি বানাচ্ছি, হাফ বানাচ্ছি, একটু রিয়েলিস্টিকের মতো। তো তার জন্য নিয়েছি সবুজ কালারের ক্লে, একটু চ্যাপটা করে, একটু তারও হাফের সাইজটা একটু শেপ দেওয়ার জন্য আস্তে আস্তে করে আলতো আলতো করে বানাচ্ছি। এবার ভেতরের যে বীজটা থাকে তার জন্য একটা বীজের কালার আমি দেব। তার জন্য এই টুলসটা নিয়ে একটু গর্ত করে দিলাম মাঝখানে। এবার খয়েরি কালারের ক্লে নিব, নিয়ে শুকোনোর জন্য একটু মিক্স করে নিচ্ছি হাতে। তারপর একটু হাতে আলতোভাবে গোল করলাম। গোল করে আমি এটা খয়েরি কালার নিয়েছি। খয়েরি একটু ডার্ক খয়েরি হলে ভালো হয়, কিন্তু আমি এই কালার দিয়েছি। তার উপরে কালার করব যেহেতু, তো তার উপরে লাগিয়ে দিলাম। এইভাবে লাগানোর পরে আস্তে আস্তে করে, কাঁচা থাকবে তাই চিপকে যাবে, কোনো সমস্যা হবে না এতে। এবার পাতা বানানোর জন্য আমি এই টেপ ইউজ করছি। তারপর একটি শিক তার নিয়ে তার উপরে বসিয়ে পাতার মতো করে এদিক রাউন্ড, সেকেন্ড রাউন্ড করে ওইভাবে তার উপর দিয়ে চিপকে দিব। দিলে একটি পাতা হয়ে যাবে। আমি আগেও অনেক ভিডিওতে এরকম ফলের ভিডিওতে বানিয়েছি, পাতা দেখে নিতে পারো। এটাও সেই সেম প্রসেসে বানাচ্ছি। যদি কোনো ডালি পাতা যদি সরু লাগে তাহলে এই টেপগুলো একবারই জড়িয়ে দিবে। যদি মোটা লাগে 2-3বার এদিক ওদিক করে 2-3টে করে লাগিয়ে দিবে, জয়েন করে দিবে, দিলে মোটা হয়ে যাবে। আমার এটার জন্য একটু পাতলা দরকার, তাই একটাতেই হয়ে গেছে। তো এরপরে পাতার উপরে শিরা বানানোর জন্য একটি আলাদা হলুদ আর সবুজ মিক্সড করে কালার নিয়েছি। তার উপরে এইভাবে আমি পাতার মতো এঁকে নিলাম। তারপর এই ফলের মাঝখানে যে বীজটি থাকে ওইটা রং করে নেব। তার জন্য নিয়েছি খয়েরি কালার। এবার আস্তে আস্তে করে রংটা দিয়ে দিতে হবে, যাতে সে কালারের সঙ্গে এটা না মিশিয়ে যায়, জাস্ট উঠে থাকবে ওইভাবে। এবার একটি ব্রাশ নিয়ে হলুদ কালার ছিটিয়ে দিলাম রিয়েলিস্টিকের জন্য। তো হালকা হালকাভাবে করতে হবে যাতে অন্য কোথাও না লেগে যায়। তো পাতাগুলো যে ছিল, শিকটা একটু সোজা হয়ে দাঁড়িয়েছিল, তো ওটাকে একটু বাঁকিয়ে ওই ডালগুলোতে আটকে দেব। তার জন্য ওই টেপগুলো ব্যবহার করছি, ওটা আর দেখাচ্ছি না। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এই ধরনের ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নেবে। টাটা।